আসসালামু আলাইকুম। ব্রয়লার মুরগি দিয়ে কোরমা রান্নার রেসিপি। এই জায়গার মধ্যে আমি কিছু ব্রয়লার মুরগি লইলাম, একটা মুরগার তন অর্ধেক লইলাম, লগে কলিজা গিলা লইছি। মশলার মধ্যে লাগবে রসুন আদা বাটা, এরপরে দিলাম একটার মতো টমেটো কুচি, একটার মতো কাঁচামরিচ, 2-3টা পেঁয়াজ কুচি, আর দিয়ে বাদাম, চীনা বাদাম। এগুলারে আগে একটু ভিজিয়ে রাখছি, এগুলা দিয়ে দিলাম। দিয়ে এগুলারে একটু পানি দিয়ে এবার ব্লান্ডার করিয়ে এলাম। এদিক দিয়ে মাংসের মধ্যে লবণ দিয়ে দিছি, লং, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলা দিয়ে দিলাম। দিয়ে রসুন বাটা প্রায় 2 চামচের মতো। এরপরে এই জায়গার মধ্যে গুঁড়া মশলার মধ্যে যাইব মরিচের গুঁড়া 1/2 চামচ, আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে দিলাম। এরপরে এই যে মশলাটা করে রাখছিলাম আদা সহ, টমেটো সহ, ওগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গার মধ্যে পরিমাণ মতো আপনার সয়াবিন তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গায় একটু লেবুর রস দিয়ে, টক দই নাই আলাই লেবুর রস দিছি, পরে একটু দুধ দিয়ে। এরপরে এগুলারে হাত দিয়ে ভালো করে কষলায় মাখি ভালো করে মাখতে হইব। মাখি এগুলারে এক সাইডে রাখি দিয়ে 15-20 মিনিটের লাই। এই যে মাখাটা হয়ে গেছে কিনা, এবার এগুলারে 2টা আলু দিছি লগে, 2-4 পিসের মতো। দেওয়ার পরে এগুলারে আবার একটা হাত দিয়ে মাখিয়ে এবার এক সাইডে রাখি দিয়ে আধা ঘন্টার লাই। এরপরে আমরা রাখি দিলাম। এদিক দিয়ে কড়াইয়ের তেল গরম হয়েছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, অল্প কিছু পেঁয়াজ কুচি দিলাম। দেওয়ার পরে এগুলারে বেরেস্তা কালার করে ভাজি নিয়ে, কালারটা আই গেছে। এবার মাংসগুলা ডালি দিয়ে ম্যারিনেট করে রাখছি যে ওই মাংসগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এগুলারে ভালো করে কষাইম। এই কষানির মধ্যে প্রায় আলু সিদ্ধ হয়ে যাইব, আলু মাংস। এরপর একটা বাটির মধ্যে পরিমাণ মতো পানি লইলাম, আর দিয়ে দিলাম আপনার এই জায়গার মধ্যে 2 চামচের মতো ডিপ্লোমা দুধ দিয়ে এগুলো এক সাইডে রাখি দিয়ে মাংসটা ভালো করে কষানি হয়ে যাক। যেন তেলটা উপরে চলে যাইব মাংসের, তৈলে বুঝবেন যে মাংস কষানি হয়ে যাইব। এই যে মাংসর তেলটা উপরে চলে এসে মশলা নিচে হয়ে গেছে, মাংস কষানি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম দুধগুলা, যে গালায় রাখছি 2 চামচ দুধ, ওগুলা দিয়ে দিলাম। এই পর্যায়েরা চাইলে দুধও দিতে হারেন, নারিকেলের দুধ দিতে হারেন, গরুর দুধ দিতে হারেন। আর কাছে ওগুলা আসছিল না, এলাই ডিপ্লোমার দুধ দিছি। এরপরে এগুলারে আবার ভালো করে আপনার জলের পানি দিই। এবার 4টা কাঁচামরিচ দিয়ে মুখটা একটু কাটি দিচ্ছি, তো এই জালটা বাইর হইব ভিতরের তো। এরপরে দিয়ে এগুলার পর্যন্ত অপেক্ষা করি। যদি আপনার কাছে এই পর্যায়ে আবার একটু ঘি দিছিলাম 1 চামচের মতো। যদি আপনার কাছে এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। কাছের তো মোবাইল ধরছি, তো এটার আপনার হয়ে গেছে কিন, বেশি জুম হয়ে গেছে কিন, হাতে ধরে মোবাইলে কাজ করা যায় না। এই যে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে কিন, উঠে হেলাইছি। এই যে ঠান্ডা হয়েছে, আর এইরকম হয়েছে। এভাবে একবার হইলেও রান্না করে দেখেন।